নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো বাংলাদেশের বিখ্যাত মিষ্টি ক্ষীর সন্দেশ। তো চলুন কীভাবে বানাতে হয় দেখে নিই। তার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দেবো 2 কেজি দুধ। এখন দুধটাকে ফুটিয়ে নেব। এখন অল্প অল্প ভিনিগারটা দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নেব। এইবার ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। এখন ছানাটাকে জল ঝরাবার জন্যে 2 থেকে আড়াই ঘন্টায় ঝুলিয়ে রেখে দেব। ছানাটা জল ঝরানো হয়ে গেছে, এখন এটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব। এখন এর মধ্যে 150 গ্রাম মতন চিনি মিশিয়ে ভালো করে মেখে নেব। এইবার একটি প্যানের মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দেব। এইবার ছানাটাকে মাঝারি আঁচে নাড়াচাড়া করে সন্দেশ তৈরি করে নেব। সন্দেশটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে বাটার পেপার দিয়ে সন্দেশটাকে ঢেলে নেব। এখন এর ওপরটাকে সমান করে নেব। আবারও একটি প্যানের মধ্যে দিয়ে দেবো 1 কেজি মতন দুধ। এইবার দুধটাকে ভালো করে ফুটিয়ে এবার আগে থেকে মিশিয়ে রাখা ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে দেব। দুধটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 5 চামচ মতন চিনি। ক্ষীরটাকে কালার করার জন্য এর মধ্যে দিয়ে দেবো ক্যারামেল। ক্ষীরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এইবার এই গরম ক্ষীরটা সন্দেশের উপরে ঢেলে দেব।
এইবার ক্ষীরটাকে সমান করে নেব। এটাকে এখন সারা রাতি ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দেব। এইটা ভালোভাবে জমে গেছে। এখন এটাকে বরফির আকারে কেটে নেব। আশা করি আজকের এই নতুন রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।